নো ফেল রেসিপি, রসমালাই হবে না শক্ত, মুখে দিলেও মিলিয়ে যাবে আর গলেও যাবে না। তো আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে আমি রসমালাই বানাবো। এখানে আমি জাস্ট গুঁড়া দুধ নিছি, তো আমার ঘি নাই, আমি একটু অয়েল দিয়ে নিলাম আর 1 চামচের মতো ময়দাও দিয়েছিলাম যাতে একটু শক্ত হয় ডোটা। তো আমি এখানে 2টা ডিম ফাটাই নিছি, যদিও আমার 2টা লাগে নাই, অর্ধেকটাই লাগছে, একটা নিলেই হয়ে যায়। তো যেহেতু আমি দুধের পরিমাণ এখানে কম নিছি, সাথে কিন্তু বেকিং পাউডার মাস্ট বি। আমি কিন্তু প্রথমেই দিয়ে নিয়েছি, আপনারা ভিডিওতে খেয়াল করলেই দেখতে পাবেন। তো আমি এখানে এটা মাখিয়ে নিলাম, এই যে এইভাবে ডোটা করা লাগবে। যদিও এখানে অনেক নরম নরম, কিন্তু একটু রেস্টে দিলে শক্ত হয়ে যাবে। যে রেস্টে দেওয়ার পর আমি খুলে নিছি, এরকম শক্ত হয়েছে। যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, তো আমি ওইভাবে দেখাইতে পারতেছি না। এটা কিন্তু গোল গোল শেপটা দিতে 2 হাত ইউজ করলে ভালো হয়, ঠিক আছে। এই যে আমি এরকম ছোট ছোট শেপ দিয়ে নিছি, যদিও আমার অনেক কয়টা হয়েছে, আমার তো খুব ভালো লাগতেছে। আমি কিন্তু এবার ফার্স্ট টাইম বানাইছি। তো আমি একটা ভুল করেছিলাম, সেটা এই যে যেমন রসমালাইটা শক্ত হয়ে যায়, কেন হয়ে যায়? আপনারা যখন রসমালাইটা সিদ্ধ করে নেবেন, তখন চুলার জালটা একদম একটু হিটে রাখতে হবে, এবং এর কম বেশি করা যাবে না, সমান হিটে এটা রসমালাইটা জাল করে নিতে হবে। তো আমি এখানে চিনি দিয়ে একটু ক্যারামেল করে নিলাম, তার উপরে আমি দুধ ঢেলে নিচ্ছি। তো দুধ দেওয়ার পরে ক্যারামেলগুলো শক্ত হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নাই। কিছুক্ষণ জাল হয়ে গেলে এটা ঠিক হয়ে যাবে। যখন এরকম বলক চলে আসবে, তখন আমি প্রতিটা রসমালাই একটা একটা করে দিয়ে নিলাম, এইভাবে আর লেগে যাবে না। তো রসমালাই হইতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, জাস্ট 10 মিনিট হলেই হয়ে যায়। তো আমি এইভাবে প্রতিটা একটা একটা করে দিয়ে নিলাম, দিয়ে এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরেই দেখবেন চমলক্ষ হয়ে যাবে, রসমালাইগুলো ফুলে একেবারে টুইটুম্বুর হয়ে যাবে। ক্যারামেল করার মেইন উদ্দেশ্য ছিল আপনার কালারটা ক্যারামেল করে নিলে একটু কালারটা ভালো আসে, ক্যারামেল না করলেও কোনো সমস্যা নেই। একটা করে সবগুলো দেওয়াই শেষ হয়ে গেছে, এবার ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরেই আপনারা ম্যাজিক দেখতে পাবেন। এই যে ঢেকে দিলাম, এই যে একটু পরে দেখেন সবগুলো ফুলা শুরু করছে, ফুলে এক একটা ডাবল ট্রিপল হয়ে গেছে। তো আমার তো এখন খুবই খুশি খুশি লাগতেছে। তো যাই হোক, আমি এই যে একটু উঠাই দিয়ে দেখতেছি যে ঠিকঠাক আছে কিনা। 2-4 মিনিট জাল করার পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিলে ভালো হয়, এপুট ওপিট সমানভাবে হয়ে যাবে। তো এই যে দেখেন, আমি একটু চেক করার জন্য উঠাইছিলাম যে হয়েছে কিনা। মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর হয়েছে। এখানে আমি মালাইগুলোও ঘন করে নিয়েছি জাল দিয়ে। তো দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভারী মিষ্টি হয়েছে। আর মিষ্টিটা নিজের মতো করে মেনটেন করে দেওয়া যায় নিজে বানাইলে। তো কেমন হয়েছে জানাবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।